আজকে বাবা চলে যাবে। সকাল থেকেই বাবা ছেলে চলছে দুষ্টু মিষ্টি ভালোবাসা। আর আমি আছি সবথেকে বেশি ভয়ে যে ওর বাবা চলে যাওয়ার পর কি অবস্থাটাই না হবে। তো আমার ছেলে যে ওর বাবা যাওয়ার সময় এমন একটা ঘটনা ঘটাবে আমি এটা কল্পনাতেও আনতে পারিনি। নমস্কার বন্ধুরা, এখন বাজে প্রায় 11টার মতো। আর ওর বাবা বলল আজকে সকালে নাকি ম্যাগি খাবে। তো মা বলল ম্যাগি তো শেষ হয়ে গিয়েছে, তো তুই সামনের দোকান থেকে ম্যাগিটা নিয়ে আয়। আর আমাদের বাড়ির সামনেই সব দোকান থাকাতে এমন একটা সুবিধা আছে, তোমার বাড়িতে যাই শেষ হয়ে যাক না কেন তুমি 5 মিনিটের মধ্যে হাতের সামনে সবকিছু পেয়ে যাবে। এটা নিয়ে আসার সময় দীপা আসছে, তো দীপার ছেলেকে একটু আদর করে আসলাম। আসার পর ওর সাথে আমার দেখাই হয়নি সেরকম ভাবে। বাড়িতে এসে দেখছি যে বাবা ছেলে দুষ্টু মিষ্টি ভালোবাসাগুলো চলতেই আছে। ওর বাবা ওর আঙ্গুলগুলো ফুটিয়ে দিচ্ছিল, ছেলে হলো ফোটাতে দিবে না। ওর বাবা বলে আঙ্গুল ফুটলে নাকি বুদ্ধি বাড়ে, দেখি তো তোমার কতটা বুদ্ধি হয়েছে। বলো তুই ম্যাগিটা কর, তোর হাতের ম্যাগিটাই বেশি ভালো হয়। আর ছোট থেকে দেখা যেত ম্যাগি বা নুডলস যদি কিছু করতে হতো বেশিরভাগ আমিই করতাম। আর দাদা যেহেতু একটু তেলটা কম দিয়ে ম্যাগিটা ফ্রাই ফ্রাই করে খেতে ভালোবাসে, আর ও আবার ম্যাগিতে ডিম খেতে ভালোবাসে না, তো ওই তো ওর জন্য ঝরঝরা করে ম্যাগি করেছি। কালকে থেকে আমার একটাই টেনশন হয়ে গিয়েছে যে ওর বাবা যেহেতু আজকে চলে যাবে, তো আমার ছেলে কি করবে। গতবার যখন আমি 6 মাস আগে বাংলাদেশ আসছিলাম, আমি তখন 7 দিনও থাকতে পারিনি। আমাকে বাড়িতে দিয়ে যাওয়ার ঠিক পরের দিন থেকেই আমার ছেলে প্রতিদিন কান্নাকাটি করতো ও বাড়িতে চলে যাবে, ওর পাপার কাছে যাবে, ঠাকুমার কাছে যাবে, মামামের কাছে যাবে। ওর কাকাই ফোন দেখ না কেন ঘন্টার পর ঘন্টা ও কান্না করতেই থাকতো। যার জন্য বাধ্য হয়ে 7 দিন পরেই আমি আবার ইন্ডিয়াতে চলে যাই। আমার এবার ইন্ডিয়া থেকে আসার পর আমার মনের মধ্যে একটা ভয়ই ছিল, ওর বাবা যেহেতু আমাদের সাথে আসছে, ওর বাবা চলে যাওয়ার পর হয়তোবা আমার ছেলে আর থাকবেই না, অনেক কান্নাকাটি করবে। এবারও মনে হয় আমি আমার বাবার বাড়িতে থাকতে পারবো না। যার জন্য কালকে থেকে আমি ওকে ট্রেনিং দেওয়ানো শুরু করেছি যে বাবা, বাবা তো কয়দিনের জন্য চলে যাবে বাড়িতে, আমরা কয়দিন মামার বাড়িতেই থাকবো, তারপর আমরা চলে যাব। এইবার আসলে তোমার মামা তোমাকে একটা বাইক কিনে দিবে। আমার ছেলে পরেই বলে কি যে মা, আমরাও বাবার সাথে চলে যাব, মামা যখন বাইক কিনে দিবে তখন আবার আসবো। আমি এতবার করে ওকে ট্রেনিং দেওয়ানোর চেষ্টা করছিলাম দেখে তোমার দাদা বলে কি আর বলো না তো, ও নিজেই বিরক্ত হয়ে যাবে তোমার এই কথাগুলো শুনতে শুনতে। তো কি করব, মনে তো ভয় কাজ করছিল। আর সকাল থেকে আমার মনটা এতটাই খারাপ ছিল, আমার কিছুই ভালো লাগছিল না যে ওর বাবা যাওয়ার সময় আমার ছেলে অনেক কান্নাকাটি করবে আর কিভাবে আমি ওকে নিয়ে থাকবো। নর্মালি ওর বাবা যদি 2-3 দিনের জন্য মানে বালুরঘাটের বাইরে যায়, তাই ওর বাবা ফোন দিলে ওর সাথে কথা বলতে পারে না, ওর বাবার জন্য কান্নাকাটি করে। আমি পাপা যাব, আমি পাপার কাছে যাব, কোনো মতে ওকে কেউ রাখতে পারে না। তো আজকে ওর বাবা যাওয়ার সময় আমার ছেলে যে এমন একটা কাণ্ড ঘটাবে এইটা সত্যি আমাদের কারোরই মাথায় ছিল না। কি করেছে এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এদিকে হলো আজকে মা আমাকে রোস্ট রান্নার দায়িত্ব দিয়েছে, আর মা হলো পোলাওটা রান্না করবে। আর আমি আজকে আমার শাশুড়ি মা স্টাইলে রোস্টটা রান্না করেছি। ফার্স্টে মনে হচ্ছিল যে একদমই হবে না, মার মতন তো কালারই আসছিল না। তো লাস্টের দিকে অনেকটা ভালো মতো কষানোর পর দেখলাম যে না, মার মতন এতটা টেস্টি না হলো কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি। তোমার দাদার কাছে ভালোই লেগেছে। আগেই বলেছি আমার শাশুড়ি মায়ের রোস্টটা একদম সিম্পল ভাবে রান্না করে, কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। আর আমরা সবাই ওটা খুব বেশি ভালোবাসি। তোমার দাদা প্যাকিংও শুরু করে দিয়েছে। কয়েকদিন একসাথে ছিলাম তো, অনেক ঘোরাঘুরি করেছি, বাইরে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, ভালোই কাটছিল দিনগুলো। চলে যাচ্ছে তো তাই একটু মনটাও খারাপ করছে। তো এই তো সবকিছু ঠিকঠাক মতো ওকে দিয়ে দিলাম, গুছিয়ে নিচ্ছে। আর আমি যেই হলো তোমার চিলি সসটা কিনছিলাম, ওকে বললাম তুমি এটা নিয়ে যাও, আমি যাওয়ার সময় আরো একটা নিয়ে যাব। আজকে মা ওর জন্য বেশি কিছু রান্না করেনি, যেহেতু ও জার্নি করবে তাই সিম্পলি রান্না করা ট্রাই করেছে। ওর পছন্দের ইলিশ মাছ ভাজা আর চিংড়ি মাছটা ও বেশি ভোনা টোনা এগুলো খুব কমই পছন্দ করে, তাই মা ওকে চিংড়ি মাছগুলো ফ্রাই করে দিচ্ছে। আর এই চিংড়ি মাছের ফ্রাইটা না মা এবার অন্যরকম ভাবে একটু করেছে, খেতে খুব ভালো ছিল। আগে এটা সয়া সস, গোলমরিচ, লবণ আর রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছিল, তারপর ব্যাটারে চুবিয়ে ভেজেছে। অনেক বেশি ভালো হয়েছিল খেতে, আর স্মেলটাও এত সুন্দর বের হয়েছিল। ওর আবার 4:30টার দিকে বাস, তাই ওকে মা তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছে। আর এই তো পোলাও, চিংড়ি মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, রোস্ট, স্যালাড আর হলো খাসির মাংস। বললো ওর সাথে সাথে তুইও খেতে বসে পড়, একসাথেই খেয়ে নে। আজকে কেন জানি আমার খেতেও ভালো লাগছিল না। মাকে বললাম মা আমাকে অল্প করে পোলাও আর রোস্ট দাও, আমার আর কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। খাসির মাংস ছিল, ইলিশ মাছও ছিল, বাট আমি ভাজতে দেইনি, আমার ভালো লাগছিল না বলে। যখনই মনটা খারাপ থাকে বা আমি অনেক বেশি টেনশনে থাকি, তখন আমার কার্টুন দেখতে খুব ভালো লাগে। আর বাংলাদেশে আসলে আমি সব থেকে বেশি যে কার্টুনটা দেখি সেটা হলো গোপাল ভাঁড়। এমনই একটা সময় ছিল
যে আমি প্রতিদিনই গোপাল ভাঁড় দেখতাম, একদিনও মিস করতাম না। সোনি আর্টে প্রতিদিন সকাল 11:30টার দিকে তোমার গোপাল ভাঁড়ের প্রত্যেকটা এপিসোড দিত, এবং আমি এমনও দিন নেই যে একটা এপিসোডও মিস করেছি। আর গোপাল ভাঁড়ের থেকে মন্ত্রীকে দেখতে বেশি ভালো লাগে। মন্ত্রী এতই মাথা মোটা আর এতই মোকা যে ওর দুষ্টু মিষ্টি শয়তানিগুলো দেখতে আমার এত হাসি পায়। তো আমি খুব মনোযোগ সহকারে গোপাল ভাঁড়টা দেখি। ভাঁড়টা দেখতে দেখতে আমি আমার খাবারটাও সেরে নিয়েছি, আর তোমার দাদাও রেডি হয়ে যাচ্ছে, ও চলে যাবে। তো ও যাওয়ার আগে পাপাকে বারবার বলছিল যে তুমি ভালো মতো থেকো, আমি কয়দিন পর এসেই তোমাকে নিয়ে যাব। বাবা তখনও বলছিল যে না, আমি তোমার সাথেই যাব, আমরা একসাথেই যাব। তাই এই বুঝে ওর বাবাকে একদম আদর করছিল। বাবা যখন রেডি হয়ে বের হয়েছে তখন ও বলছিল ও বাবার সাথে চলে যাবে। হঠাৎ করে ওর রাস্তার সামনে না জয় মামাকে দেখতে পেলো। তো আমাদের পাশের বাড়ি এক কাকার ছেলে, ও জয়কে দেখে ওর হাত ধরে বলল কি, চলো জয় মামা, আমরা খেলতে যাই। আর ওর বাবা যখন চলে যাচ্ছিল ওর বাবাকে টাটা করে বাই করে দিল। আর ওর বাবা যাওয়ার পরেও এক মুহূর্তের জন্য কান্নাকাটি করেনি। আমি সত্যি এটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে আমার ছেলের কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি।